আচ্ছা, আমার মতো আপনিও কি সানি দেওলের ফ্যান, প্রীতি জিন্টার ফ্যান? আপনিও কি খুব অপেক্ষায় ছিলেন যে 15th অগস্টের আগে যে মুভিটা আসছে একটা মানে দেশ প্রেম নিয়ে, সেটা দেখার জন্য খুব কৌতূহল ছিলেন? তাহলে একদম সঠিক জায়গায় আপনি এসেছেন, কারণ আজকের রিভিউটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাকে এই মুভিটা দেখার জন্য মানে দেখবেন কি দেখবেন না সেটা কিন্তু আপনাকে খুব ভালো মতন করে রিভিউ দিয়ে দেবে সেটা। देश की आजादी मुबारक हो। कौन सी आजादी और किसका मुल्क? ये हिंदुओं का मुल्क है, हिंदुओं का। হাই, আমি ইন্দ্রাণী, আর আমরা চলে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান দ্য বং এন্টারটেনমেন্ট নিয়ে। আমার সাথে আছে মোহর। আচ্ছা, আগে আমি বলতে চাই যে আজকে ফার্স্ট রিলিজ হয়েছে বাটওয়ারা মুভি, ইয়েস, যেটার জন্য ফার্স্ট শো দেখে এসেছি। হ্যাঁ, ইন্দ্রাণীদি দেখে এসেছে, আমি কিন্তু এখনো দেখিনি। সেই কারণে আমি ইন্দ্রাণী তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লেগেছে, মানে আমি খুব এক্সাইটেড আছি বইটা দেখার জন্যে। মোহরকে তো আমি বলবোই, তার সাথে আমার অডিয়েন্সকেও বলবো যে প্রচণ্ড হাইলি এক্সপেকটেশন নিয়ে সকাল 9টায় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ঘুম থেকে উঠেই দৌড়ে গিয়েছিলাম। ইয়েস, বিকজ অফ সানি দেওল, তার সাথে প্রীতি জিন্টা, আর সাথে আমির খানের প্রোডাকশন। আর সত্যি বলতে গেলে দেখো, প্রীতি জিন্টাকে আমরা এত বছর পর দেখছি, তো একটা ভেতরে একটা এক্সপেকটেশনস নিয়েই গেছো তুমি। তো কি বলবো, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তাহলে কেমন ছিল? মানে খুব খারাপ, মানে খুবই মানে হয় না, মন ভেঙে গেছে। এত এক্সপেকটেশন নিয়ে, ইয়েস, এত এক্সপেকটেশন নিয়ে গেছি, কিন্তু একদম আমার ব্রোকেন হার্ট হয়ে গেছি। মুভিটা না ওয়ান টাইম দেখা যেতে পারে, বাট আমরা যেটা বলি না ওই মাস্ট ওয়াচ, ওটা আমি বলতে পারবো না, আই এম সো সরি। কারণ মুভিটা খুবই ফ্ল্যাট ছিল। এখানে না ওইভাবে যে একটা মানে সানি দেওল মানেই যে একটা হাইপ ব্যাপার, ওই হাইপটা কোথাও একটা মিসিং ছিল, কোথাও না, মানে ভীষণভাবে মিসিং ছিল। না মানে এখানে তুমি কোন জিনিসটাতে মানে সবথেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে? মানে এটা কি অ্যাক্টিং নাকি ওভারঅল স্টোরি লাইন নাকি? অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা বলা যাবে না মোহর, বিকজ অ্যাক্টিংয়ে তো যারা আছে তারা বাদশা, মানে সানি দেওল, প্রীতি জিন্টা, আর বাদ বাকি যারা আছে ডেফিনেটলি নতুন কাজ যারা হয়েছে সবাই ভালোই অ্যাক্টিং করেছে। অ্যাক্টিং নিয়ে আমি কিছু বলবো না এখানে, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে স্টোরিটার মধ্যে না কোনো মানে সেইভাবে হাইপ পাইনি। পুরো স্টোরিটা খুব ফ্ল্যাট ছিল। ইন্টারভালের পরে কয়েকটা সিন একটু ভালো পেয়েছি, হাতে গুনে 4টে ডায়লগ ছিল, যেটা খুবই ভালো ছিল। বাট মানে ক্ল্যাপ করতে ইচ্ছা করছিল, কিন্তু আগে পিছিয়ে আমরা সেই রেশটা পাচ্ছিলাম না যে ক্ল্যাপটা করব। আচ্ছা, মানে এই মুভিটা কি সে একটা ন্যাশনালিজম যে ফিলিংটাকে সেরকমভাবে তুলে ধরেছিল? হ্যাঁ, বলা যেতে পারে। অ্যাকচুয়ালি মুভিটার ভেতরের যে বিষয়বস্তুটা ছিল সেটা ছিল যে আফটার এই যে বাটোয়ারা 1947-এ বাটোয়ারার পরে যে দেশের মধ্যে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, মানুষের মধ্যে যে ভয়টা, সেইটাকে তুলে ধরা হয়েছে। তো সেই জন্য এখানে না খুব বেশি মশালা বা খুব বেশি যে যেটা আমরা চাই সেইটা পাইনি। কিন্তু আমরা একটা এক্সপেকটেশন তো রাখি, বলো, একটা দেশ নিয়ে কালকে 15th অগস্ট বলে কথা, সেটা 15th অগস্টে জাস্ট বিফোর, মানে আমাদের এক্সপেকটেশন লেভেলটা হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা পেয়েছি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ভীষণভাবে। তাই আমি কাউকেই এটা বলতে পারবো না মাস্ট ওয়াচ, কিন্তু হ্যাঁ একবার আপনি দেখতেই পারেন। আর আপনি যদি আমার মতন সানি দেওলের ফ্যান হন, আমি বিশাল বড় ফ্যান না, বাট ওনার অ্যাকশন মুভিগুলো জানো তো আমি খুবই এনজয় করি। তো সেই হিসাবে আপনারা যারা সানি দেওলের ফ্যান তারা একবার তারাই দেখতে পারে, কারণ এখনকার দিনে আমরা অলরেডি একটু বেশি ফ্লিকার মাইন্ডেড, মানে আমাদের অ্যাটেনশন স্প্যানটা খুবই কম। সেই তুলনায় যদি এত বড় একটা মুভি সেটা যদি মানে তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করে, তাহলে এটা সেটাই বলবো যে যাদের, যদি আপনি সানি দেওলের ফ্যান হয়, প্রীতি জিন্টার ফ্যান হয়, তাহলে অবশ্যই মানে তাদের জন্য জাস্ট ওয়ান টাইম, মানে তারপরে আপনার নিজেরই হয়তো ইচ্ছা করবে না। আর একটা সব থেকে বড় ব্যাপার, মোহরী পুরো স্টোরিটা আমি বলছি, এটা আমি হরফ করে বলতে পারি, সানি দেওলের জায়গায় যদি অন্য কোনো অ্যাক্টর হতো, মানে যারা নিউ কাস্ট, যারা নিউ অ্যাক্টর, আই থিঙ্ক কেউ মানে ইন্টারভিউতে সবাই বেরিয়ে যেত। মানে আমরা লাস্ট অবধি যে দেখেছি জাস্ট বিকজ ফ্যান্ডমের জন্য, হ্যাঁ সানি দেওল, এটা মানতেই হবে। মানে ওখানে 4টে ডায়লগ, হ্যাঁ, তবে একটা জিনিস, একটা মেসেজ দেওয়া হয়েছে, এই যে ধর্ম করে যে একটা বিবাদ কন্টিনিউয়াসলি দেখানো মানে হচ্ছে সমাজে চলছে,
এটাকে একটু দেখানো হয়েছে যে না, ওটাকে বাদ দিয়ে আমরা যদি সবাই নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দিই এবং মানুষ হিসাবে প্রত্যেকের পাশে, ধর্ম না দেখে, মানে বেসিক্যালি জাতি ভেদ না দেখে, তুমি হিন্দু হও আমি মুসলিম হই, আর আমি হিন্দু হই তুমি মুসলিম হও, তোমার প্রবলেমে আমি, আমার প্রবলেমে তুমি, এটা যদি সবসময় থাকা যায় তাহলে কিন্তু অনেক বড় বড় প্রবলেম সলভ হয়ে যায়। এটা এখানে মানে দেখানো তুমি হয়েছে। বলতে চাও যে হিউম্যানিটি ইজ দি আলটিমেট রিলিজিয়ন। এক্স্যাক্টলি। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, মানে তোমার মনে আছে কিনা জানি না, যে যেখানে 3 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল এবং বাবা বলেছিল সবাইকে একটা করে স্টিক দিয়ে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ইয়েস আর এক্স্যাক্টলি। যখন বান্ডেলটা দিয়েছিল কেউ ভাঙতে পারেনি, বাট এক এখানে একজন সে এটাকেই ভেঙে তুলে দিয়েছে। ধরা হয়েছে, মানে Exactly. ক্লাইম্যাক্সটা এটাই এসেছে। ইউনিটি, একদম ইউনিটিটাই দেখানো হয়েছে। তো হ্যাঁ, এরকমই ছিল, খুব একটা বিশাল তো আর আমি কিছু পাইনি এখানে। তাহলে সেই ক্ষেত্রে তুমি গিয়ে একবার দেখতে পারো, আর আমার অডিয়েন্সদেরও বলতে পারি, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে একবার দেখলে দেখা যেতেই পারে ফ্যান বেস হিসাবে। বাকি সেরকম কিছু ছিল না মুভিটাতে। এ.আর রহমানের গান ছিল, কিন্তু গানটা ভালো ছিল বাট খুব ভালো ছিল না। ওই ওয়াও ফ্যাক্টরটা কোথাও একটা গায়েব ছিল, আমি ওয়াও ফ্যাক্টরটা খুব মিস করেছি। তাহলে বলা যেতে পারে যে ঠিক আছে, যে এইবারের মতন তাহলে এই মুভিটা সেরকম আমাদের সেই এক্সপেকটেশনসটা ছোঁয়নি, কিন্তু তাই বলে আশা হারাবো না। এরপরে আরো definitely. নতুন নতুন মুভিজ নিশ্চয়ই আসছে, ডেফিনেটলি আরো আসছে। আর ইন্দ্রাণীদি আমিও দেখবো, আর আপনাদেরকে সেটা রিভিউ আগে থেকেই জানিয়ে দেবো, যাতে কি একদম। আপনার টাইম ওয়েস্ট না হয়, বা আপনারা একটা আগে থেকে একটা মানে জেনে রাখবেন জিনিসটা নিয়ে। কি বলো? একদমই তাই। তাহলে এটার তুমি বলো তো ইন্দ্রাণীদি, তুমি এটা রেটিং পয়েন্ট কত দেবে? আমার এখানে আমি দিতে পারি আউট অফ 5। আমি 5-এ, নট ইভেন আউট অফ 10? সেটা তো মানে 10 হলে ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু আউট অফ 5-এ আমি 2 ম্যাক্সিমাম, মানে 10-এ 2 অবধি যেতে পারি। তোমার একদম ভালো লাগেনি, আমি বুঝতে না, পেরেছি। সেটা শুধু আমার নয়, মানে সবারই একই রিয়াকশন। বুঝতে পারছি। সো দেখা হচ্ছে আর একটা কোনো ভালো মুভি নিয়ে। আমরা আশা করছি নতুন কোনো মুভি আসবে, আর একদম। অবভিয়াসলি পরপর অনেকগুলো মুভি আছে, তো ভালো মুভি রিভিউ নিয়ে আসবো। চোখ রাখবেন কিন্তু আমাদের এন্টারটেইনমেন্টের হ্যাঁ, উপর। আর তবে একটা জিনিস অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে আপনারা কারা কারা এই মুভিটা দেখলেন, এবং দেখে আপনাদের যদি কারো ভালো লাগতেই পারে, যদি Exactly. লাগে তাহলে আমাদের অবশ্যই জানাবেন, আর খারাপ লাগলেও আমাদের জানাবেন। ইন্টারঅ্যাকশনটা কিন্তু বজায় থাকবে। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে নতুন একদম। এপিসোডে নতুন মুভি রিভিউ নিয়ে। ভালো থাকবেন, টাটা। টাটা।